পরপর একটানা দুদিন বৃষ্টির মধ্যে কিভাবে ঘরবন্দিভাবে সময় কাটিয়েছিলাম সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিনাস ব্লগ। বৃষ্টি সবার জন্য সুখবর বয়ে নিয়ে আসে বিষয়টা কিন্তু এরকম না। যারা রাস্তাঘাটে দিনমজুরের কাজ করে, যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তাদের জন্য একটানা পরপর দুদিন বৃষ্টি নামাটা হয়তো খুবই কঠিন একটা কাজ। এর মধ্যে আমি একা একা বাসায় ছিলাম, কিভাবে আমি সময়গুলো পার করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন দুপুরবেলা রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল, আর একটু টাকি মাছের ভর্তা, আর সাথে ছিল মাছ ভুনা। রান্নাবান্না শেষ করে এসে দেখি বৃষ্টি তখনও নামছে। আমার ফুল গাছের টবগুলো প্রায় ডুবো ডুবো ভাব। কিছুই করার ছিল না, এরপরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই একটু ভাজাপোড়া খেতে ইচ্ছে করছিল। আর বাইরের ভাজাপোড়া খাওয়াটা আমাদের হেলথের জন্য খুবই খারাপ, কিন্তু তারপরেও আমরা ওগুলো অ্যাভয়েড করতে পারি না। আর এত বৃষ্টির মধ্যে বাইরে যাওয়াও পসিবল হচ্ছিল না, তাই বাসায় কিছু চিপস ছিল সেগুলোকেই ভেজে নিয়েছি। আর বাসায় কিছু কলাও ছিল যেগুলো আজকের মধ্যে না খেলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম একটু বুদ্ধি খাটিয়ে কিছু বানিয়ে ফেলি। এরপরে একটু মুচমুচো করে কিছু বড়া বানিয়ে ফেলে কলা দিয়ে, কলা, চালের গুঁড়া আর কিছু আটা মিক্সড করে একটু মুচমুচে করে কিছু পিঠা বানিয়ে নিয়েছি। খেতে একদম বাজে হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। এই তো এরপরে আবারও আকাশ কালো মেঘে অন্ধকার করে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। আসলে ছোটোবেলায় পড়তাম না, মানে আমাদের যে প্যারাগ্রাফ ছিল, রচনা ছিল, এগুলোর মধ্যে একটি বৃষ্টিময় দিন। আমার এই দুদিনে মনে হচ্ছিল যে আসলে আমরা হয়তো ওরকম দিনগুলোতে আবার ফিরে গেছি। এই তো এভাবেই একা একা বাসার মধ্যে খুব বোরিং ফিল করছিলাম, কিছুই করার ছিল না। এভাবেই আমি দিনগুলোকে পার করেছিলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।